ওয়েলকাম বন্ধুরা, ছোট মোল্লাকালীর পাশে যে দ্বীপ একটা সাতজেলে, সেখানে ঘুরতে যাব। সবাই মিলে যাচ্ছি, দেখি সাতজেলেটা কেমন। সাতখানা জেলে হলে কি ওখানে কেমন লাগে। আমরা সাতজেলে যাবো, ওখানে দেখবো বাজারে। আর কোনোদিন যাইনি, বাজারে বাজার দেখতে যাবো আমরা। সাতজেলে বাজার শুনেছি অনেক নাম, সাতজেলে বাজার। সেই স্বাদ সুন্দরবনের শশা, সেই স্বাদ, সেই টেস্ট কোথাও পাওয়া যাবে না। আর কি আছে সুন্দরবনের? ভালো শশা, সার দেয়নি শশায়, দেশি শশা, ভালো টেস্ট। আমাদের ওখানে যেগুলো কিনে খাই সেগুলো জলসা জলসা লাগে, ওই জলসা লাগছে না, টেস্ট আছে একটা। এই যে দিলীপ আছে, মুরুন্দা আছে, সোমেন আছে, আর এই যে হিরো টেপ আছে। সবাই মিলে যাচ্ছি। আর ঠিক আমাদের আরো কিছু ফ্রেন্ড আছে, তারা যাবে না বলছে। তাদের একবার দেখিয়ে দিই তারা কারা আছে। চলো, এরা যাবে না। এরা হচ্ছে এখানে এখন তাস মাস খেলছে। যাই হোক, এই হচ্ছে গিয়ে বন্ধুরা তাস খেলছে এখানে। তারা যাবে না বলেছে, তাকে দিন দেবো না, আমরা চলে যাচ্ছি। এই রাস্তা ধরে যাবো সাতজেলে। চলো স্টার্ট, গো। বন্ধ করে দাও। আমরা এগিয়ে চলেছি গ্রামের মাঝখান থেকে নীরব নিস্তব্ধ রাস্তা দিয়ে। একদিকে গ্রামের সাজানো গোছানো বাড়িগুলো ছবির মতো দাঁড়িয়ে আছে। কিছু ঘর কাঁচা, কিছু ঘর পাকা। প্রত্যেক ঘরের সামনে আছে ধানের গোলা, গরু বাঁধা আছে আঙিনায়, অপূর্ব সৌন্দর্যে ভরা। আর একদিকে আছে ফাঁকা চাষের জমি। চাষিরা ধান কেটে নেওয়ার পর যত দূর চোখ যায় শুধু ফাঁকা জমি। কোথাও আবার ধান এখনো জমিতে আছে। চারিদিকে যেন সোনালি রঙের ছায়া। এই প্রাকৃতিক ছোঁয়ার জন্যই বারবার ছুটে আসা সুন্দরবন। আমরা যারা শহরে থাকি তাদের এই রকম গ্রামের পরিবেশ যে কতটা মনকে আলোড়িত করে তা বলে বোঝানো সম্ভব নয়। আমরা এখন চলেছি ছোট মোল্লাখালী থেকে 10 কিলোমিটার ভেতরে হেতালবাড়ি হয়ে সাতজেলিয়া নদীঘাটের দিকে। যারা এখানে আসতে চাও তারা ধামাখালি হয়ে ছোট মোল্লাখালী ঘাট পেরিয়ে হেতালবাড়ি হয়ে আসতে পারো। কথা বলতে বলতে চলে এলাম সাতজেলিয়া নদীঘাটের কাছে। আমরা এখন চলে এসেছি। কাছে নিতে হবে না, ভিডিও না। এটার উপরে আছে আমাদের বাজার, আর এর পাশে হচ্ছে সাতজেলে বাজার। সাতজেলে বাজার হচ্ছে খেয়া, সাতজেলে খেয়া যাচ্ছি ওপারে। আমরা এই তো গেস্ট উঠতে, গেস্ট যাওয়া আছে তো। এই হচ্ছে নদী, দেখো বন্ধুরা, বিশাল বড় নদী। তো বন্ধুরা, এই যে আমরা ঘাটে পার হবো, এখন উপরে যাবো। তো এই ঘাটে যাওয়ার আগে এক দাদার সাথে দেখা হলো, তার সাথে কি বলছে কিছু পারছি। তো দাদা এখানে বলছে যে ছোট মোল্লাখালী আসতে কখন কোথায় ভালো হয়, জিনিসটা আসতে ভালো দেখা যাবে। কি বলো দেখি দাদা, তোমার বাড়ি কোথায়, কি নাম? আমাদের বাড়ি ছোট মোল্লাখালী, একদম বাজারের পাশে। আমাদের বাড়িতে
আমাদের বাড়িতে চড়কও হয় চৈত্র মাসে। এখানে আসতে গেলে আপনার ধামাখালি দিয়ে আসতে হবে। ধামাখালি দিয়ে মোটরসাইকেল চালালে আপনার ছোট মোল্লা খালে হ্যাগারে চলে আসবে। আসলে ওখান থেকে আপনার সকালবেলা বেরোতে হবে, সকাল সকাল আসতে হবে। 9টার ভিতরে আসলে এখান তো গ্রামে আপনার সকালে বাজারটাই মেন বাজার। এখানে আসলে সব দোকান আপনার খোলা থাকবে, খালে সবকিছু দেখাতে পারবেন মানুষকে। আচ্ছা, কি হয় অ্যাকচুয়ালি চড়কের সময় আপনাদের? চড়কের সময় এই জায়গায় আপনার যে চড়ক আমরা শুরু করেছিল সে আমার ঠাকুর দাদা, সে হলো সুবল কর্মকার। সুন্দরবন হিস্ট্রি মিউজিক 2-তে আমাদের চ্যানেল একবার তুলে দিল। এখানে আসতে গেলে আপনার চৈত্র মাসে 9 দিন থাকতে চড়ক হয়। এবার চড়ক হলে আপনার প্রথম দিনতে সন্ন্যাসী হয়। এবার চড়কের 3 দিন আপনার মেলা হয়। প্রথম দিন জল সন্ন্যাস হয়, তৃতীয় দিন হলো নীল পুজো হয়। এখানে কাঁটা ঝাপ হয়, এখানে আগুনের উপর দিয়ে হেঁটে যায়, ডিরেন কেটে আগুনের উপর দিয়ে হেঁটে যায়। তারপরে আপনি ওখানে কাঁটার উপরে ঝাঁপ হয়, খড়গের উপরে ছাপ পড়ে। অনেক ইতিহাস আছে এখানে। অনেক বৈচিত্র্যময় অনুষ্ঠান এখানে। হ্যাঁ, অনেক প্রাচীন এখানে পুজো হয়। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তো এখানে খুব দারুণ অনুষ্ঠান হয়। ঠিক আছে, আমরা এরপরে যখন আসবো জ্যৈষ্ঠ মাসে, এই চৈত্র মাসে আসবো, আমাদের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করবো। অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা ছোট মোল্লাখালী কোথায়? বাজারের পাশে একদম। সুবল কর্মার বললে সবাই চেনে এখানে। এখানে আপনার বইও আছে। আচ্ছা, বই আছে। ঠিক আছে, দাদার কাছ থেকে তাহলে অনেক কিছু জানা গেল। আমরা আপাতত একটু সাতজেলের ওপরে যাই। এই ঘাটে নৌকা চলে এসেছে, এই নৌকা পার হয়ে আমরা ওপরে যাবো। সাতজেলিয়া পারে সাতজেলে যাবো। সাতজেলে গিয়ে কিছু দেখবো, মোটামুটি দেখার কি আছে দেখি একবার ঘুরে যাই। ঠিক আছে। যাইনি, আবার দেখে আসি সাতজেলে। দেখে আসো। ঠিক আছে, তো দাদার সাথে আমাদের থাকবে। এরপরে আমরা চৈত্র মাসে দাদার সাথে আমরা এই ছোট মোল্লাখালীটা ঘুরবো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।